গ্রেপ্তার হওয়ার পরে আমি 25 দিন চাঁপাইনবাবগঞ্জ সদর যে জেলখানা আছে সেইখানে ছিলাম। আমি আসলে খুশি হতে পারতাম যদি সেই টাকা থেকে কিছু টাকা আমাদের সহযোগিতায় লাগতো, কারণ বিগত বেশ এক সপ্তাহ যাবৎ আমি টাকার অভাবে আমার প্রচারণার কাজে বেশ আমার বেগ পেতে হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি নিজে যেহেতু একজন প্রার্থী আর ওই টাকার দেখা যেহেতু আমি নিজেই পাই নাই, তার মানে এটা অন্তত আমার কাছে স্পষ্ট যে আমরা টাকা ছড়াছড়ি করি নাই বা ছাত্র শিবির টাকা ছড়াছড়ি করে নাই। আর যদি একান্তই কারো চোখে পড়ে থাকে তাহলে যারা এই প্রশ্নটা তুলেছে এটার উত্তর আমি মনে করি তারাই দিতে পারবে। দেখেন, রাষ্ট্র নির্বাচনের আমেজ যখন শুরু হয় তারপর থেকে বেশ কয়েকবার কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এই রাষ্ট্র নির্বাচনের যে ব্যাপারটা। তো আমরা দেখেছি 4 বার মোটামুটি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সেই জায়গা থেকে যখন 22 তারিখে নির্বাচন পেছানো হয় তারপরে একটা দীর্ঘ গ্যাপের পরে আবার যখন দ্বিতীয় দফায় শুরু করা হয় তখন আমরা প্রথমে একটু আশাহত হয়েছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা সেই সাড়াটা পাবো কিনা, কিন্তু কয়েকদিন না যেতেই এবং এই শেষের দিকে এসে রাকসু একটা খুবই উৎসব মুখর পরিবেশ ধারণ করেছে। আপনারা দেখতে পাবেন যে হলে হলে কিন্তু যারা বোনেরা রয়েছেন তারা মেহেদি রাত হিসেবে আজকের রাতটাকে উদযাপন করছেন। অনেকে হাতে মেহেদি রাঙাচ্ছেন, সেখানে পছন্দের প্রার্থীদের নাম লিখছেন, ব্যালট নাম্বার লিখছেন। মানে সর্বস্তরের শিক্ষার্থী যারা রয়েছে সকলের মধ্যে রাকসুর এই আমেজটা কিন্তু তৈরি হয়েছে এবং আমরা যাদের কাছে গিয়েছি সকলের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। যখন তাদের কাছে বলছিলাম যে ভাই আপনাদেরকে বিরক্ত করতে চলে আসলাম, তারা বলছিলেন যে না ভাই বিরক্তির তো এখানে কিছুই নাই, এটা তো আমাদেরই একটা আয়োজন। তো সেই জায়গা থেকে বলবো যে শিক্ষার্থীরা ছাত্র সংসদকে ওন করছেন, এই নির্বাচনের যে আয়োজন এটাকে ওন করছেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা, শিক্ষার্থীদের কাছে একটাই মেসেজ দেওয়ার আছে যে 35 বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে, এটা খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। এই ইতিহাসের সাক্ষী হতে শিক্ষার্থীরা যারা আছেন সবাই কালকে ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের নিজেদের মতামত আপনারা ভোটের মাধ্যমে উপস্থাপন করবেন। কাকে ভোট দিচ্ছেন এইটা এই মুহূর্তে আমার বলার বিষয় না বা চাওয়ার বিষয় না। আমি এটা শুধু বলতে চাই যে আপনারা শতভাগ উপস্থিত হয়ে আপনারা সবাই আপনাদের যে ভোটাধিকার আছে সেটা প্রয়োগ করবেন। এখনও আছি। দেখেন, এতদিন কিন্তু রাষ্ট্র ছিল না, কিন্তু আমার অ্যাক্টিভিটি সংস্কৃতি নিয়ে ছিলই। তো ভবিষ্যতে এখন যেহেতু এরকম একটা জায়গায় এসেছি যেটা আসলে প্রতিনিধিত্বের জায়গা, যদি বিজয়ী হই তাহলে ইনশাল্লাহ সেই প্রতিনিধিত্বের জায়গা থেকে যতটুকু আমার আওতায় থাকবে আমি ততটুকু কাজ করব। আর যদি বিজয়ী না হই, আল্লাহ যদি আমাকে বিজয়ী না করেন, তাহলে প্রতিনিধিত্বের জায়গায় যতটুকু পারা যায় তার চাইতে ইন্ডিভিজুয়ালি যতটুকু পারা যায় সেটুকু কাজ আমি আগেও যেমন করতাম তেমনই করতে থাকবো। প্রয়োজনে আমার সম্ভব হলে আমি তার চাইতে বেশি করার চেষ্টা করব, কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি এই অঙ্গনে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনার অরিজিনাল? আমি মূলত ছোটোবেলা থেকেই আমার বিভিন্ন আঞ্চলিক ভাষার প্রতি একটা আলাদা আগ্রহ আছে। আমি সেগুলোর ব্যাপারে চর্চা করার চেষ্টা করতাম আর কি। আর সবচেয়ে বড় সহায়ক যেটা, আমি 2023 সালে রাজশাহী থেকে চাপাইতে যাই একটা সাংস্কৃতিক প্রোগ্রামে, সেখানে গিয়ে আমি গ্রেফতার হই। গ্রেপ্তার হওয়ার পরে আমি 25 দিন চাঁপাইনবাবগঞ্জ সদর যে জেলখানা আছে সেইখানে ছিলাম এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে থাকার কারণে আমি তাদের ভাষা কিছুটা আত্মস্থ করার চেষ্টা করি। দেখেন, অভিযোগটা আসলে খুবই গুরুতর, কিন্তু এটার উত্তর খুবই সহজ। যে যদি আসলেই ছাত্র শিবির এরকম টাকা ছড়াছড়ি করতো তাহলে আমাকে নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে 27 টাকা পকেটে নিয়ে আমার রুমে ফিরতে হইতো না, আবার পরবর্তী দিন সকালবেলা 27 টাকা পকেটে নিয়ে বের হইতে হইতো না। আমার এরকম একাধিক দিন গেছে, বিশেষ করে সর্বশেষ যে সপ্তাহ, এই সপ্তাহটা আমি নিজে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে খুব সংকটের মধ্যে দিয়ে গেছি। তো আমাদের তো আসলে যদি টাকা ওইরকম থাকতোই ছড়াছড়ি করার মতো, তাহলে তো নিজেদের এরকম সংকটের মধ্যে দিয়ে যাওয়া লাগতো না। কারণ আমরা জানি যে নিজে বাঁচলে বাপের নাম বলে একটা কথা আছে, যে নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের পেটকে কষ্ট দিয়ে আমি টাকা বিলায় বেড়াবো। নিশ্চয়ই আমাদের সমাজের মানুষ এখনও পর্যন্ত অত উদার হয় না, নিজেকে তো আগে বাঁচতে হবে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, টাকা ছড়াছড়ির কোনো প্রশ্নই ওঠে না। স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পোস্টার, লিফলেট এগুলো কে করে নাই? সবাই করছে, আমরাও করার চেষ্টা করছি। আমরা হয়তো একটু বেশি করছি এবং আমরা চাইছি যে সবার কাছে যেন পৌঁছাইতে পারি। সুতরাং সেই জায়গা থেকে এটা আমাদেরটা বেশি ছাপানো হয়েছে, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি সকলের কাছে যাওয়ার এবং একাধিকবার তাদের কাছে পৌঁছার চেষ্টা করেছি। এইটাকে যদি টাকার ছড়াছড়ি বলা হয় তাহলে আমি মনে করব যে আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত কথা। আর যেটা বলা হয়েছে যে কালো টাকা, দেখেন কালো টাকা এই অভিযোগটা যে করেছে আমার মনে হয় যে এর সদুত্তর তিনিই ভালো দিতে পারবেন।